আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আমরা আলোচনা করছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশের লজিক গেট সম্পর্কে। গত ক্লাসে আমরা অর গেট সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু অর গেটের দুইটা ইনপুট দিয়ে আমরা একটি শর্ত সারণী দেখিয়েছিলাম। আজকে আমরা তিনটি এবং তার অধিক যদি ইনপুট থাকে তাহলে আমরা তার শর্ত সারণীটা দেখব। তার আগে আমরা একটু আর হালকা একটু আলোচনা করি। দেখো, যদি আমাদের ইনপুট সংখ্যা দুইটা হয়, গত ক্লাসে আমরা বলেছিলাম, তাহলে রো সংখ্যা কয়টা হবে? দুইটা যদি ইনপুট হয় তাহলে রো হবে 2/2 মানে কয়টি? 4টি। যদি আমাদের তিনটা ইনপুট হয় তাহলে রো হবে হচ্ছে তোমার 2/3 মানে হচ্ছে তোমার কয়টি? 8টি। যদি চারটা ইনপুট হয় তাহলে রো রো হবে 2/4 মানে হচ্ছে 16টি। এখন দেখো, আমরা আরো বলেছিলাম যে ইনপুট সংখ্যা যদি n হয় তাহলে রো সংখ্যা হবে কত? 2n টি। এই সূত্র অনুসারে আমাদের হিসাব করতে হবে। আর আমরা আরো বলেছিলাম যে উপরে আমাদের শিরোনাম বা ইনপুট আউটপুট এগুলো লেখার জন্য আর সবসময় কয়টা ঘর বেশি নিতে হবে? দুইটা ঘর বেশি নিতে হবে। একটা হচ্ছে তোমার ইনপুট আউটপুট এবং হচ্ছে বিভিন্ন প্রতীক প্রতীক লেখার জন্য দুইটা বেশি নিতে হবে। আজকে আমরা তিনটা ইনপুট দিয়ে অর গেটের শতক সারণীটা দেখব। তিনটা ইনপুটের জন্য কয়টা কয়টা রো হওয়ার কথা? 8টা, এবং হচ্ছে সবসময় দুইটা বেশি। তাহলে আমরা রো নিব কয়টা? রো নিব হচ্ছে আমরা নিচে নিচে তিনটা নিব। এখন আমরা এই শতক সারণীটা আমরা একটু দেখি। তাহলে দেখো, তাহলে কয়টা ইনপুটের জন্য? তিনটি ইনপুটের জন্য। তিনটি ইনপুটের জন্য অর গেটের শতক সারণী। দেখো বাচ্চারা, তিনটা ইনপুটের জন্য রো কয়টা হবে? নিচে নিচে রো হবে হচ্ছে তোমার 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে মূল আমরা রো নিয়েছি 8টা, এবং তার সাথে কয়টা বেশি নিতে হবে? দুইটা বেশি নিতে হবে। তাহলে এই যে একটা বেশি 9, আরো একটা বেশি 10। কয়টা বেশি? দুইটা বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10টা। এরপরে দেখো, আমাদের ইনপুট তিনটা এবিসি, এবং হচ্ছে আউটপুট কয়টা? একটা। তাহলে আমাদের এখানে হবে তোমার আউটপুট, এখানেও হবে কি? এখানেও হবে তোমার ইনপুট। ইনপুট এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, এবং আউটপুট কে এক্স দ্বারা প্রকাশ করে। দেখো বাচ্চারা, আউটপুট এক্স সমান কি হবে? আমরা এখানে ইনপুট তিনটা এবিসির কি করছি? আমরা এবিসির করছি হচ্ছে তোমার অর গেট। অর মানে কি? যোগের কাজ। তাহলে যোগের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এবিসি, এ অর বি অর কি? সি। এই তিনটার অর হয়েছে, আর অর মানে প্লাস, অর মানে প্লাস। তাহলে এ অরের জন্য প্লাস চিহ্ন, বি অরের জন্য প্লাস চিহ্ন, পরে হচ্ছে তোমার সি। এখন দেখো, আমরা বলেছিলাম এবিসিডি যতগুলা ইনপুট থাকুক না কেন, ইনপুট গুলা লেখার নিয়ম কি? ডান দিক থেকে আমরা ইনপুটে দিব হচ্ছে 0। তাহলে এবিসির মধ্যে ডান দিকে কি আছে? সি আছে। তাহলে আমরা সিতে দিব হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তার বাম দিকে বি আছে, বিতে দুইটা 0 এবং হবে দুইটা 1, পরে হচ্ছে দুইটা 0 এবং হবে দুইটা 1। তার বাম দিকে এ আছে, এতে কয়টা 0? চারটা 0 চারটা 1 ব্যবহার করব আমরা। এখন দেখো, আমরা অর গেটের শতক সারণীর আউটপুট নির্ণয়ের জন্য আমরা একটা কথা লিখে দিয়েছিলাম। কি লিখে দিয়েছিলাম আমরা? সবগুলো ইনপুট যখন, সবগুলো ইনপুট যখন কি লিখে দিয়েছিলাম আমরা? সবগুলো ইনপুট যখন 0 হবে, সবগুলো ইনপুট যখন 0 হবে তখন আউটপুট কি হবে? তখন আউটপুট হবে 0। তখন আউটপুট হবে 0। আর অন্যথায়, অন্যথায় কি হবে? আউটপুট, অন্যথায় আউটপুট 1 হবে। সবগুলো ইনপুট 0 যখন হবে তখন হবে আউটপুট 0। আর যদি এগুলো না হয় তখন আমরা আউটপুট কত বসাবো? 1 বসাবো। দেখো, প্রথম ঘরে দেখো তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করছি ইনপুটে।
তাহলে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, এই তিনটার মধ্যেই যখন জিরো দেখবা তোমরা, দেখো প্রথমটার মধ্যে কি তিনটায় জিরো আছে, 0 0 0, সবগুলো জিরো মানে কি তিনটা নিয়ে কাজ করার সময় তিনটাই জিরো, দুইটা নিয়ে কাজ করার সময় দুইটাই জিরো, চারটা নিয়ে কাজ করার সময় চারটাই জিরো। তাহলে তিনটাই যদি জিরো হয় তাহলে আউটপুট কত হবে, জিরো। এই ঘরে কি তিনটাই জিরো আছে, মানে সবগুলো জিরো আছে, নাই। এইটার মধ্যে সব জিরো নাই, 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 সব জিরো নাই। যদি সবগুলো জিরো না হয়, যদি সবগুলো ইনপুট জিরো হয়, তখন মানে যখন সবগুলো ইনপুট জিরো তখন আউটপুট কি হবে, জিরো। আর যখন না হবে, অন্যথায় আমরা কি করব, ওয়ান দিয়ে দিব। অন্যথায় আমরা কি দিব, অন্যথায় হচ্ছে আমরা ওয়ান দিয়ে দিব, অন্যথায় হচ্ছে আমাদের ওয়ান। এইরকম ভাবে আমরা যদি চারটা ইনপুট পাই তাহলে আমরা একই রকম ভাবে সত্যক সারণীটা করতে পারবো। দেখো যদি চারটা ইনপুট হয় তাহলে আমাদের গড় হবে কয়টা, 2 পাওয়ার 4। চারটা ইনপুট, ইনপুট যদি চারটা হয়, গড় বা রো হবে 2 পাওয়ার 4 মানে 16টি, এবং তার সঙ্গে দুইটা যদি বেশি নেই তাহলে আমাদের গড় আঁকাইতে হবে নিচে নিচে কয়টা, বা রো আঁকাইতে হবে নিচে নিচে হচ্ছে 18টা। এটা আমরা একটু দেখি যে চারটা ইনপুটের জন্য আমাদের অর গেটের সত্যক সারণী। এই লেখাটা একটু থাকুক, যে পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে। আমরা চারটা ইনপুট দিয়ে অর গেটের সত্যক সারণীটা দেখি। কয়টা ইনপুট হবে এখানে, তাইলে চারটা ইনপুট। দেখো গড় হবে 16টা আর দুইটা 18টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এবং হচ্ছে 18। তাহলে আমরা গড় নিলাম কয়টা, গড় হচ্ছে আমাদের এখানে 18টা। তাহলে আমরা ইনপুট নিব কয়টা, ইনপুট হচ্ছে তোমার 1 2 এবং হচ্ছে 3 4 ইনপুট এখানে, এবং এখানে হবে তোমার আউটপুট। ইনপুট হবে তোমার চারটা, তার মানে কি এ বি সি এবং হচ্ছে ডি। আউটপুট এক্স সমান আমরা কি নিব, এই চারটা ইনপুটের কি অর করছি আমরা, অর মানে কি যোগ, যোগ। তাহলে কি হবে, এ অর এর কারণে যোগ, বি অর এর কারণে যোগ, সি প্লাস হচ্ছে তোমার ডি। এখন গড় কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে 18টা গড়ের মধ্যে দুইটার মধ্যে আমরা শিরোনাম লিখেছি এবং বাকি 16টা মূল গড় এখানে আছে বা মূল রো আছে। এখন এই চারটা ইনপুটের মধ্যে ডান দিকে কোন ইনপুট আছে, ডি। ডিতে আমরা কি করব, একটা জিরো দিব একটা ওয়ান দিব। দেখো একটা জিরো দিব একটা ওয়ান দিব, একটা জিরো দিব একটা ওয়ান দিব, একটা জিরো একটা হচ্ছে ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা হচ্ছে ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। পরে বাম দিকে হচ্ছে, তার বাম দিকে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো এবং হচ্ছে দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো এবং হচ্ছে দুইটা ওয়ান। তার বাম দিকে আমরা কি দিব, চারটা জিরো চারটা ওয়ান, তার বাম দিকে দিব চারটা জিরো এবং হচ্ছে তোমার চারটা ওয়ান। এরপরে হচ্ছে তার বাম দিকে আমরা কি দিব, 16টা ঘরের মধ্যে প্রথমে দিয়েছি একটা জিরো একটা ওয়ান সিরিয়াল, পরে হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান সিরিয়াল, পরে চারটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ানের সিরিয়াল। এখন আমরা দিব চারটা ডাবল কয়টা, আটটা, আটটা জিরো আটটা ওয়ান হবে। প্রথমে আটটা জিরো, মনে রাখতে হবে প্রথমে জিরো দিয়ে শুরু, প্রথমে জিরো দিয়ে শুরু। কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে বাকি আটটা হবে ওয়ান, বাকি আটটা হবে এখানে ওয়ান। এখন দেখো বাচ্চারা যে এখানে আমরা কি কথা লিখে রেখেছি, যে আউটপুট নির্ণয় করার জন্য, এটা খালি, এটা কিন্তু শুধু অর গেটের ক্ষেত্রে, অন্য কোনো গেটের ক্ষেত্রে না। অর গেটের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, সবগুলো ইনপুট যখন জিরো হবে তখন আউটপুট কত হবে, জিরো, অন্যথায় হবে তোমার ওয়ান। সবগুলো মানে কি, আমরা যখন দুইটা নিয়ে কাজ করব দুইটা দেখব,
তখন যখন আমরা 3টা নিয়ে কাজ করব তখন 3টা দেখব। যখন আমরা 4টা নিয়ে কাজ করব তখন দেখব 4টায় 0 আছে কি না। সবগুলো 0 মানে 4টা দেখব আমরা। সবগুলো 0 আছে, এই যে 0 0 0 0, 4টায় 0, তার মানে আউটপুট হবে 0। সবগুলো 0 মানে আউটপুট কত? 0। এখন বাকি গড়গুলোতে আমরা দেখি সবগুলো কি 0 আছে? তাহলে এখানে দেখো সবগুলো 0 নাই, একটা 1 আছে। সব 0 নাই, একটা 1 আছে। সব 0 নাই, একটা 1, দুইটা 1 আছে। সব 0 নাই, একটা 1 আছে। তার মানে বাকি কোনো গড়েই সব 0 হয় নাই। তাহলে বাকি গড়গুলোতে আমরা কোন নিয়ম ফলো করব? দেখো, আমাদের নিয়ম ছিল সবগুলো ইনপুট যখন 0 হবে তখন আউটপুট হবে 0, আর যদি না হয় অন্যথায়, অন্যথায় কি হবে? আউটপুট, অন্যথায় আউটপুট হবে 1। তাহলে বাকি গড়গুলোতে আমরা 1 দিয়ে দিব, বাকি গড়গুলোতে আমরা 1 দিয়ে দিব। একই রকম ভাবে তোমরা যদি পরীক্ষার মধ্যে আসে, এর বেশি আসে না, 4টা বা 3টা এরকমই পরীক্ষার মধ্যে বারবার আসে, 2টাও কম আসে এবং তোমার 3টা মোটামুটি ঠিকঠাক আসে, 4টা এবং 2টা কম আসে। তাহলে এরকম ভাবে আমরা অর্গেটের শব্দক সারণীগুলা করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী অংশ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম।